আসসালামু আলাইকুম। আমি পারভীন, প্রভাষক সমাজকর্ম বিভাগ, আদিলুদ্দিন ডিগ্রি কলেজ, লালবাগ, শরীফ অনলাইন ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় সমাজকর্ম, পদপত্র, প্রথম অধ্যায়। এর থেকে আমরা তোমাদের পড়াবো যে সমাজকর্মর প্রকৃতি ও পরিধি। তার আগে আমাদের জানতে হবে যে সমাজকর্মের সংজ্ঞাটা। এখন সমাজকর্মের সংজ্ঞাটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। আমরা সমাজকর্মের সংজ্ঞা দেব। ডাব্লিউ ফিনল্যান্ডের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে মানব বৈজ্ঞানিক সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক বিষয় সম্পর্ক দক্ষতা নিকট এমন এক ধরনের পেশা তার সেবা যা সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে মানুষকে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগতভাবে সাহায্য করে, তাকে আমরা সহায়তা করে তাকে আমরা সমাজকর্ম বলতে পারি। এরপরে আরেকটা সংজ্ঞা ছিল যে এনসাইক্লোপিডিয়া সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে আমরা বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে এমন এক ধরনের পেশাদার সেবা যা মানব কল্যাণকে বিচার করে এবং প্রভাবিত করে। এই ক্ষেত্রগুলো হলো স্কুল, হাসপাতাল, গির্জা, মানসিক স্বাস্থ্য ও নার্সিংহোম, অপরাধ, কিশোর অপরাধ এবং ব্যক্তিগুলোর প্রতিষ্ঠান ও পুনর্বাসন কেন্দ্র। এখন আমরা বলতে পারি যে সমাজকর্মটা হলো এমন একটা যে মানুষের বহুমুখী সমস্যার সমাধান করা এবং তাকে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নিকট করে তোলা, যাতে তারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে। এখন আমরা দেখছি যে আমাদের সমাজকর্মের লক্ষ্যটা কি, যে আমরা যে সমাজকর্মটা করবো তার লক্ষ্যটা কি। তা আমরা প্রথমে বলতে পারি যে সমাজকর্মের প্রথম যে লক্ষ্যটা আছে সামাজিক ভূমিকার উন্নয়ন, দ্বিতীয় হচ্ছে সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন, তৃতীয় হলো সামাজিক জীবনমান উন্নয়ন, চতুর্থ হলো সামাজিক বহুমুখী সমস্যার সমাধান, পঞ্চম হলো মানুষকে সক্ষম করে তোলা, ষষ্ঠ হলো সম্পদের সদ্ব্যবহার। তাই এখন আমরা প্রথমে আসতে পারি যে সামাজিক ভূমিকার উন্নয়নটা কি। আমরা প্রথমে লক্ষ্য করতে পারি যে সামাজিক ভূমিকার উন্নয়নটা হলো একটা সমাজকর্মের একটা প্রধান লক্ষ্য। এটা হলো আমরা যে মানুষ যাতে তারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে, সেজন্য আমরা সামাজিক ভূমিকা থেকে উন্নয়ন লক্ষ্য করতে পারি। যেমন মানুষ তার ব্যক্তিগত হোক, দলীয় হোক বা সমষ্টিগত হোক, যে কোনো উপায়ে হোক না কেন তার বহুমুখী সমস্যার সমাধান সে করতে পারে। এরপর যে সামাজিক আন্তঃক্রিয়া উন্নয়ন। আমরা প্রথমেই জানি যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যে সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন সাধন করা। এখন সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন সাধন করাটা হচ্ছে যে ব্যক্তি, দল ও সমষ্টিকে তার যে কোনো সমস্যা হোক না কেন তারা যাতে নিজেদের সমস্যার সমাধান করতে পারে, সেদিকে আন্তঃক্রিয়ার উন্নয়নটা সৃষ্টি করে। এরপর আসলো সামাজিক জীবনমান উন্নয়ন। এবং সামাজিক জীবনমান উন্নয়নটা হলো যে মানবিক সম্পর্ক সংশ্লিষ্ট বিষয়ে যে সামগ্রিক দিক থাকে তার জীবনমান যাতে সে সঠিকভাবে উন্নত করতে পারে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা সমাজকর্মের আরেকটি অন্যতম লক্ষ্য। এরপর যে সামাজিক বহুমুখী সমস্যার সমাধান। আমরা জানি যে আমাদের সমাজে নানা ধরনের সমস্যায় জর্জরিত এবং ক্ষতিগ্রস্ত। ঠিক তেমনই সময় হলো যে আমরা বহুমুখী সমস্যা ব্যক্তিগত, পারিবারিক, সমষ্টিগত প্রকৃতির ক্ষেত্রে আমরা যে বহুমুখী সমস্যার সমাধান করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর সব মানুষকে সক্ষম করে দেবো। আমরা জানি যে মানুষ প্রকৃতি দিক থেকে হলো দুর্বল, তাই আমাদের মানুষকে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগতভাবে যাতে আমরা সক্ষম করে তুলতে পারি, সেদিকে আমাদের সমাজকর্মের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত। এরপর সম্পদের সদ্ব্যবহার। আমরা জানি যে আমাদের অতীত থেকে সম্পদের এটা অসীম, আমাদের চাহিদাটা অসীম এবং সম্পদটা সীমিত। তাই কীভাবে এই অসীম এই চাহিদাটা কীভাবে সীমিত সম্পদ দিয়ে
সম্পদ দিয়ে এটা মানে সমাধান করা যায়, সেদিকে হলো সমাজকর্মের একটা লক্ষ্য। আর এ থেকে আমরা বলতে পারি যে তারা যাতে নিজেদের সমস্যার সমাধান করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটাই সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে সমাজকর্ম হলো মানব কল্যাণ সংশ্লিষ্ট এমন একটা বিষয় যা তারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম। বলতে গেলে শেষ হলো।